একটা কথাই বলবো যে রাত দখল আমরা দেখেছি যে যেভাবে অভয়াকে নির্মমভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে, কিন্তু বর্তমানে যারা শাসন ব্যবস্থায় আছে, আমরা যদি ইতিহাস বিস্তৃত না হই আমরা দেখতে পাবো যে আসিফা, উন্নাও, হাথরাসের ঘটনা থেকে বিলকিস বানুর ঘটনা, যদি আমরা স্মৃতি বিস্তৃত না হয় আমাদের, ফলে তারপরেও আমরা কতটা এই রাষ্ট্রের কাছে ধর্ষণের মতো ঘটনায় কতটা আস্থা রাখতে পারবো সেটা দিনের আলোর মতো সহজ। এটাই বলবো যে নেতাজি আমাদের গর্ব, প্রতিটি ভারতবর্ষের গর্ব। নেতাজির মতো একজন দেশনায়কের অপমান একজন ভারতবাসী হিসেবে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা চিরদিন নেতাজিকে ক্লেম এবং রিক্লেম করব, এবং আমরা এই নেতাজিকে এই অপমান, এটা দেশের অপমান, দেশের প্রতিটি নাগরিকের অপমান, দেশের প্রতিটি মাটির ধূলিকণার অপমান, এবং তীব্রভাবে যারা এই কাজ করছে তাদের তীব্রভাবে আমরা যৌথভাবে তীব্রভাবে ভৎসনা জানাই, তিরস্কার জানাই এবং বিরোধিতা করি। তার থেকেই বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী, কতটা মৌলবাদী, কতটা ভয়ঙ্কর। আগ্রাসী রূপ, তার নখ দাঁত বার করা আগ্রাসী রূপ বোঝা যাচ্ছে। দেখুন, শুধু তো অভয়ের ঘটনা নয়, ওনারা ক্ষমতায় আসার পরেও দেখা যাবে হচ্ছে যে বিভিন্ন ঘটনা, বারুইপুরের ঘটনা আমরা সবাই জানি, বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। সুতরাং অভয়ার যে আন্দোলন, রাত দখল আন্দোলন, সেটা শুধু অভয়ার বিচারের আন্দোলন, সেটা যেমন ঠিক তেমনি তার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতে একজনও যাতে মেয়েদের ওপর এরকম অত্যাচার না হয় তারও আন্দোলন। সুতরাং সেটা যতদিন না নিশ্চিত হচ্ছে, এই কিছুদিন আগেই একজন নার্স তিনি মারা গেছেন, সুতরাং সেইটা যতক্ষণ না নিশ্চিত হচ্ছে যে সকল মেয়েরা, তারা কর্মক্ষেত্রে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, তারা সুরক্ষিত থাকবেন, তাদের ওপর কোনো ধরনের অত্যাচার ফেস করতে হবে না, ততদিন অবধি তো এই লড়াই চলবে। সেই লড়াইয়ের বাস্তবতাও আছে। আপনারা যেখানে একসময় রাত দখল করেছেন, আপনি 2 বছর আগে আপনার কথাই রয়েছে, সেইখানে দাঁড়িয়ে যে অভয় মার্কেট প্রধান ঢুকছেন, তিনি আজকে রাজনীতি রং লাগিয়ে বলতে চাইছেন তার মেয়ে ধর্ষণ হয়নি, তিনি নাকি একজন মার্ডার হয়ে গেছে, কোনো বিশেষ জানতে পেরেছেন বলে। দেখুন, এখন উনি ক্ষমতার স্বাদ পেয়েছেন, নানা রকম কথা বলছেন। কথা হচ্ছে আসলে যে মানুষগুলো ওই দিন রাস্তায় বেরিয়েছিল তারা নিজেদের অনেক যন্ত্রণা নিয়ে বেরিয়েছিল, তাদের প্রত্যেকেরই নিজেদের বিভিন্ন যন্ত্রণা আছে, সেটা তারা বিভিন্ন দিন ফেস করেন। আজকেও যদি একটা মেয়ে রাস্তায় পাশে ঘাটে চলে, তাকে বিভিন্ন কিছু ফেস করতে হয়, সেই যন্ত্রণাগুলো নিয়ে বেরিয়েছেন। সেটা শুধু অভয়া মা কি বলছেন, ওনার পরিবার কি বলছেন, বন্ধু কি বলছেন, এর ওপর তো আন্দোলন নির্ভর করে না, এটা সাধারণ মানুষের, ব্যাপক কোটি কোটি মানুষের ব্যাপার। আজকে তিনি দাঁড়িয়ে সাধারণ দিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নেতাজি মূর্তি অপমান করা হচ্ছে, এবং সেটা এই প্রথম সরকারের আসার পরের থেকে শুরু হয়েছে, এবং কেন্দ্রে যে সরকার সেই সরকার হচ্ছে। দেখুন, নেতাজির রাজনৈতিক মতবাদের সাথে যে তাদের মেলে না, এটা জানা কথা। নেতাজির সাথে মেলে না, গান্ধীজির সাথে মেলে না। তারা ভারতের স্বাধীনতার এক সময় বিরোধিতা করেছিলেন, এটা আমরা সবাই জানি, ইতিহাস যারা পড়েছেন তারা সবাই জানে। সুতরাং তারা এই যে যারা ভারতের স্বাধীনতা সংগ্রামের আইকন, তাদেরকে অ্যাটাক করবেন, সেইটা আমরা দেখতে পাচ্ছি, সেটা বাস্তবতা। সেটা যতই মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হোক, এটা বেরিয়ে পড়বেই, কারণ তাদের মানসিকতাটাই এটা। তারা ভারতের সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণও করেননি, তাকে অন্য করেন না, তার আইকনদের প্রতি তাদের ভালোবাসা। একদিকে ছাত্রদের কাছে বইয়ের সিলেবাসে শ্যামপ্রসাদের হচ্ছে না ইতিহাস অ্যাড হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এই দুজনই মনীষী মানুষ বলা চলে, সেইখানে দাঁড়িয়ে একজনের প্রতি ভালোবাসা, একজনের বিভেদ কেন? এইটা হচ্ছে ভারতবর্ষের একটা ব্যাধি,
যে যখনই গভর্নমেন্টে এসছে সেই তখনই নিজের মতো করে সিলেবাস করার চেষ্টা করেছে। এই ব্যাধি যতদিন না আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রকে রাজনীতির থেকে বাইরে রাখতে পারবো, ততদিন আমাদের দেশের কোনো শিক্ষাক্ষেত্রের কোনো উন্নতি হবে না, এইটা বলাই যেতে পারে। সুতরাং রাজনৈতিক মুক্ত একটা সিলেবাস হোক না, যেখানে সমস্ত মনীষীর কথাই থাকবে, এর কথা তার কথা, একে বেশি গুরুত্ব দাও ওকে কম গুরুত্ব দাও, এটা কেন? মানুষের যেটা ভালো লাগবে, সে কারুর রবীন্দ্রনাথকে ভালো লাগে, কারুর সুভাষকে ভালো লাগে, কারুর গান্ধীকে ভালো লাগে, এর মধ্যে তো কোনো বিরোধ নেই, রাখতেই পারে। সেটা তাকেই চুজ করতে দাও না, সে বাচ্চাটা ছোট থেকে পড়ে সেই নিজের আদর্শটা তৈরি করুক না, কেন তাকে বলে দেয়া, কানমুর ধরে বলা যে আমারটা বলো, আমার মতে চলো। বাংলা শ্যামাপ্রসাদ থাকবেন নয় নেতাজি থাকবেন, পক্ষ পরিষ্কার, হয় নেতাজির পক্ষ নয় শ্যামাপ্রসাদের পক্ষ। যারা শ্যামাপ্রসাদের পক্ষে তারা নেতাজিকে অপমান করবে, তারা নেতাজিকে এই মাটি থেকে সরানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। যারা ব্রিটিশদের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের সাথ দিয়েছে, ব্রিটিশদের সাথে ছিল, বিপ্লবীদের সাথে যারা বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারাই শ্যামাপ্রসাদের পক্ষে। এবং তারাই আজ বাংলায় এসে ব্রিটিশের বিরুদ্ধে যে নেতাজি ব্রিটিশের ভিত নাড়িয়ে দিয়েছিল তাকে অপমান করবে, কারণ এই ব্রিটিশরা তার প্রভু। ফলত প্রভুর অপমান, প্রভুরা চলে যাওয়ার পরও তাদের ছেড়ে যাওয়া সাগরেদদের এখনো এই প্রভুর অপমান সহ্য হচ্ছে না, তাই তারা এই মাটিতে শ্যামাপ্রসাদকে প্রতিষ্ঠা করার জন্য নেতাজিকে অপমান করছে। আমরা দেখব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লককে নিয়ে বলেছেন ফরওয়ার্ড ব্লকের নেতারা গুন্ডাগিরি করছেন, এটা বকলমে আসলে নেতাজিকেই বলা। আমরা দেখব কিভাবে নেতাজির নামাঙ্কিত রাস্তা পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নাম করা হচ্ছে, নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে এবং তারপর সেটাকে ব্যালেন্স করার জন্য বলা হচ্ছে না আমরা নতুন মূর্তি বসানোর জন্য ভেঙেছি। তো এই ধরনের নানা জিনিস, নানা এক্সপেরিমেন্ট করে যাওয়া হচ্ছে। এবং সব থেকে বড় কথা, অনন্ত মহারাজ যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তিনি গত 1.5 মাস ধরে নাগারে বিজেপি নেতাজির নামে যাচ্ছে তাই বলে যাচ্ছেন, তাকে ওয়ার ক্রিমিনাল বলছেন, তাকে কিসের নেতা বলছেন, তাকে জাপানের দালাল বলছেন, কিন্তু টু শব্দটি আমরা শুনতে পাইনি বিজেপির নেতৃত্ব থেকে। শেষে মানুষের চাপে পড়ে, বাংলার মানুষ যখন এর বিরুদ্ধে গর্জে উঠেছেন, মানুষের চাপে পড়ে তারা কিছু খুচরো স্টেপ নিচ্ছেন, তারা বলছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে, অথচ অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি একটা বঙ্গবিভূষণ কি পেয়েছিলেন সেটা সরিয়ে নেওয়া হয়েছে, অথচ রাজ্যসভার সাংসদ পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। সেই সাংসদ পদটি তারা বজায় রেখেছেন, কারণ তাদের মেজরিটি প্রমাণ করতে লাগবে রাজ্যসভায়। কে কোথা কি বঙ্গবিভূষণ না কি পেয়েছে সেটা নাকি সরিয়ে নেওয়া হয়েছে। এবং অনন্ত মহারাজকেও যদি আমরা দেখি, তিনি 15 সেকেন্ডের একটি ক্ষমা প্রার্থনা দায়সারা ভাবে সেরে বেরিয়ে গেছেন, এবং সেটাকে আবার শুভেন্দু অধিকারী বলছেন এটাকে ইতিবাচক ভাবে নেওয়া উচিত। তার এই যে একটা উদাসীন ভাব, এটা প্রমাণ করে বিজেপি আসলে অনন্ত মহারাজের বক্তব্যকেই ভেতরে ভেতরে সমর্থন করে। বাইরে জনগণের চাপে পড়ে তারা অন্যরকম কথা এখন বলছে, কিন্তু তারা আসলে শ্যামাপ্রসাদের পক্ষে এবং তারা অনন্ত মহারাজের পক্ষে। তারা মনে করেন নেতাজি জাপানের দালাল ছিল, তারা তাদের যারা পূর্বসূরি ছিলেন, যারা যেভাবে এই সমস্ত বিপ্লবীদের ধরিয়ে দিয়েছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন, বিজেপি মনে করে যে তাদের সাথে বিশ্বাসঘাতকতাই করা উচিত ছিল, কারণ তারা সাভারকার, তারা শ্যামাপ্রসাদেরই উত্তরসূরি। এই রাত দক্ষিণের বাংলাতে দেখা গেছে বারবার যে এটার উপর আক্রমণ করা হচ্ছে, গতকাল দেখা গেছে তিনি কিন্তু এই রাত দক্ষিণ বাংলা এটাকে একদম পুরো টার্গেটে দেখুন, রাত দখল আন্দোলন হয়েছিল অভয়ার ঘটনাকে কেন্দ্র করে। অবশ্যই সেখানে অভয়ার বিচার এটি কেন্দ্রীয় দাবি ছিল, কিন্তু আমরা যদি লার্জ স্কেলে দেখি, এত মানুষ তারা পথে নেমেছিলেন, এত মহিলা তারা পথে নেমেছিলেন, বিশেষ করে মহিলা ট্রান্স কুয়ার মানুষ, তাদের প্রতিদিনকার যে অত্যাচার, তাদের উপর যে অত্যাচার, তাদের যে বঞ্চনা, তাদের যে আটকে থাকা, সেই আগলগুলো ভেঙে তারা রাস্তায় নেমেছিলেন। যে অন্ধকার সমাজের প্রান্তিকায়িত মানুষকে তাড়া করে বেড়ায়, সেই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার জন্য তারা রাস্তায় নেমেছিল। এই আন্দোলনের পেটেন্ট কোনো পার্টি তুলবে এত ক্ষমতা এখনো কারোর হয়নি। কোনো একটা গণ আন্দোলন, সেই গণ আন্দোলন কোনো পার্টি নিজের খাতায় লেখাবে, সেই ক্ষমতা কোনো পার্টির এখনো হয়। তৃণমূল সরকারের সময় এই আন্দোলন হয়েছিল ঠিক, কিন্তু এই আন্দোলন আপামর গোটা সমাজের বঞ্চনা, গোটা সমাজের যে অত্যাচার তার বিরুদ্ধে হয়েছিল। এখন বিজেপি ক্ষমতায়,
তারা জানে যে তারা যে অত্যাচার গত 3 মাসে করেছে, যেভাবে হকার উচ্ছেদ থেকে শুরু করে যাবতীয় সমস্ত গরিব মানুষের ওপর যেভাবে তারা আক্রমণ নামিয়ে এনেছে দিনের পর দিন, ফলত তাদের বিরুদ্ধেও মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভ যে কোনো সময় বাস্ট আউট করতে পারে, সেই ক্ষোভ আবার একটা রাত দখল ঘটাতে পারে। তাই তারা আপাতত যেটা করতে নেমেছেন, এই রাত দখল আন্দোলনের এজেন্সি নিতে নেমেছেন। যে সমস্ত মহিলা ট্রান্স কুয়ের যারা নেমেছিলেন রাস্তায় হাজার হাজার, তাদেরকে এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন করতে নেমেছে। কালকের যে মিছিল যদি আমরা দেখি, যে সমস্ত মানে যারা নেমে হাঁটছিলেন তারা 2 বছর আগেই শাসক দলের নেতাদের পিছনে ছিলেন, আজকে তারা হঠাৎ দল বদলে অগ্নিমিত্রা পালদের পিছনে নেমেছেন, ঠিক আছে। এবং সেই মিছিলকে দেখে মনে হয় না যে সেটি একটি কোনো আন্দোলনের মিছিল, সেটি কোনো একটি আন্দোলনের 2 বছর পূর্তির মিছিল, ঠিক আছে। তো এই মিছিল তো গোটা বাংলার মানুষ দেখছে। 2 বছর আগে যে মানুষ রাস্তায় নেমে যে আন্দোলন করেছিল আর কালকের যে ফ্যাশন শো হলো, তারা এই বাংলার মানুষ এর ডিফারেন্স করতে পারে, ফলত তারা এটাকে ভালোভাবে নেবে না। বাংলার মানুষ এই যে অত্যাচার গত 3 মাসে তাদের উপর নেমে এসেছে, তার বিরুদ্ধে আবার রাত দখল করবে, প্রয়োজনে প্রতিদিন রাত দখল করবে। বিজেপি এভাবে এজেন্সি নিয়ে মানুষকে বিচ্ছিন্ন করতে পারবে না। এই এজেন্সি নেওয়ার ক্ষমতা এখনো বিজেপির হয়নি। বিজেপি কেন, কোনো রাজনৈতিক দলেরই হয়নি।